আমার বাসায় কারেন্ট থাকে না, আমার বাসায় অনেক কষ্ট করে অনলাইনে ক্লাস করতে হয়, তোমার চেয়েও খারাপ অবস্থায় অনেকে বইটা চান্স পায়, তারা এগুলা পায়। বুঝছো? আমরা আমাদের ক্লাসমেট অনেক দেখছি, সত্যি কথা বলি, মানে আমার যে ইমিডিয়েট রোল ছিল আর কি, আমার চেয়ে এক রোল যার বেটার ছিল, হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে আর কি এক রোল যার বেটার ছিল, সে 11-12-এ কোন রকম প্রাইভেট পড়ে নাই, কারণ সে একেবারেই অনেক অনেক একচুয়াল বলে না অজপাড়াগা, সেই জায়গা থেকে উঠে আসছে। বুয়েট নামের যে একটা জায়গা আছে, সেটা সে প্রথম মানে শুনেছেই হচ্ছে ক্লাস 10-এর পরেই। এমন অবস্থা, তার কাছে বুয়েট সম্পর্কে কোনো পরিচিতিই নাই, সে জানে ইউনিভার্সিটি এস আছে, বুয়েট নামের যে একটা জায়গা সেটা জানতোই না। প্রিপারেশন নেওয়ার, হ্যাঁ, অথচ আমি দেখো, আমি সেই হচ্ছে ক্লাস 10-এর লাস্ট মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম যখন দিছি পারি, সেদিন থেকেই হচ্ছে 11-এর হচ্ছে পড়া শুরু করে দিচ্ছি। পারলে সেদিনই হচ্ছে আমরা কি করি বলতো, সেদিনই 11-এর পড়া শুরু করি অনেকে। আমি নিজে করছিলাম 11-এর পড়া শুরু করছিলাম সেদিনই। আর ও আমার ওই ফ্রেন্ডটা প্রাইভেটই পড়ে নাই, নিজে নিজে পড়ছে, নিজে নিজে অনেক দূর হচ্ছে সাইকেল চালায় চালায় সে হচ্ছে ইয়েতে যাইতো, কলেজে ক্লাস করতে যাইতো, কলেজে ক্লাস করতো। তুমি বুঝতে পারতেছো যে অনেক মানে শহরের অনেক কলেজে ভালো ক্লাস হয় না, তাহলে একটা অজপাড়া গায়ের কলেজে কিরকম ক্লাস হয়, তার মধ্যে থেকে ও নিজে পড়ছে। তারপরে অফলাইনে সে কোচিং করছে, কখন ওই টেস্ট মানে এইচএসসি পরীক্ষার পরে। অথচ আমি রাজশাহী ছিলাম, রাজশাহীতে অনেকেই আছে যারা জানো, তারা টেস্ট পরীক্ষার পরপরই, হ্যাঁ, পালে তো টেস্ট পরীক্ষার আগেই অ্যাডমিশনের পড়া শুরু করেছে, আমরা অ্যাডমিশন পরে অনেক আগে শুরু করছিলাম, এগুলো অনেক আগে পড়া শেষ, ওয়ান টাইপ অফ। ওই ছেলেটা পড়ে নাই অনেক আগে, পরে পড়ছে, কিন্তু পড়ছে এক সময় না এক সময় সে পড়ছে এবং পারছে। আমার থেকে একটু হলো বেটার ছিল, হ্যাঁ, এক পজিশন তার বেটার ছিল, আমি যত পজিশনে ছিলাম তার পজিশন এক বেটার ছিল। তো কিছু জায়গায় বুঝতে হবে যে তুমি যে ফ্যাসিলিটিটা পাচ্ছ, ওই ফ্যাসিলিটি সবাই পায় না, না পাওয়ার পরেও তোমার চেয়ে অনেকে ভালো করে আসবে, তুমি ভালো করতে পারবা না। বুঝছো? এখন যেটা অনলাইনে পড়তেছো, এটা একটা ফ্যাসিলিটি, আসলে এটা সবাই পায় না। হতে পারে প্রাইস কম, হতে পারে অফলাইন অনেক প্রাইস কম, তবে এটা একটা ফ্যাসিলিটি, পায় না, এটা বুঝতে হবে। তো ক্লাস করার টাইমে প্রতিটা কথা কেন কি বললাম, তোমাদের মধ্যে অনেকেই পোদ্দারি করে কি করে যে আমি যে ক্লাসটা করতেছি 1.25 1.5-এ দেখবে, তাদের কাছে নাকি টাইমই নাই, তাদের কাছে টাইমই থাকে না ক্লাস করার, এমন একটা অবস্থা, মানে জোর করে তারা আমাদের টাইম দেয়। বুঝছো? এমন অবস্থা। এইভাবে ক্লাস করলে হয় কি, এটা সেই 2020 সাল থেকে স্টুডেন্টের কাছে রিভিশন আসতেছি, অনেক অনেকে স্কিপ করে, ঠিক আছে ভাই, এটা বলছে স্কিপ স্কিপ স্কিপ, ইম্পর্টেন্ট যে একটা কথা বলে আসি ওটাকে সে স্কিপ করে ফেলে। তখন হয় কি যে পরে যখন আবার ওই টপিকে বা ওই জিনিসের ম্যাথে চলে আসবো, ওই জিনিসটা আবার অ্যাপ্লাই করে, তখন সে আর পারে না। অথচ একই ক্লাস করে, একই জনের ক্লাস করে, একই প্র্যাকটিস সলভ করে, একই কলেজের ক্লাস করে, দুইজনের মধ্যে পারার ডিফারেন্স এক এক রকম, একজন বেশি পারে একজন কম পারে। অনেকে বলো ভাই এত পায়রা কি হবে, জীবনের উদ্দেশ্য কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া? জীবনের উদ্দেশ্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না, কিন্তু কিছু মানুষের কথা মুখের বুলিকে শাট ডাউন করতে হয়। এই কথাগুলো খুব মানে গায়ে লাগবে আর কি 2 বছর পরে। কখন গায়ে লাগবে? ওই যে তুমি হচ্ছে ডিপ্রেশনে যখন ভুগবা, হচ্ছে না বাদ বাকি তোমার সব ফ্রেন্ডদের হচ্ছে। একটা কথা বলি, তোমার যে এতগুলো ফ্রেন্ড আছে না, স্কুলের ফ্রেন্ড, এখন কলেজের অনেক ফ্রেন্ড হয়েছে, অ্যাডমিশনের পর দেখো কেউ তোমার চিনবে না। অ্যাডমিশনের পর যে ছেলে বা যে মেয়েটা চান্স পাবে, ও হচ্ছে কি করবে জানো, একদম লিটারেলি কি করবে, থাকে না যে টিনের চশমা, একটা কথা আছে না, টিনের চশমা পরে বলে ভাই আপনি কে চিনি না, ওই টাইপের কথা হবে, ভাই আপনি কে চিনি না। তুমি চান্স পাও নাই, একদম আউটসাইডে চলে যাবো তুমি। তোমার বাড়িতে হচ্ছে ফোন আসবে, আপনার ছেলে আপনার মেয়ে এত ভালো কলেজে চান্স পাই, পরীক্ষা এত ভালো কলেজে পড়ছে, স্কুলে কত ভালো করছে, কোথায় চান্স পেলো, এখানে চান্স হলো না, কোথায় চান্স পেলে, এখানে চান্স হলো না, এই কথা আসবে বাসায়। তোমার নিজের জন্য না হলো, তোমার হয়তো ক্যারিয়ার হতে পারে, তোমার চিন্তা একরকম যে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার মনে হচ্ছে হবো, তুমি নিজে কনফিডেন্ট, তুমি শাইন করবা, কিন্তু থাকে একটা জিনিস যে সবার মুখটা বন্ধ করে শাইন করতে হয়। তুমি প্রুফ করে দেখো তুমি সব পারতা, তারপর তুমি একটা চুজ করছো, নট দ্যাট যে তুমি পারো নাই বলে আরেকটা, মানুষ মনে করবে তুমি পারো নাই বলে আরেকটা চুজ করছো, মানুষ এটা মনে করবে, তো করবে স্বাভাবিক। তুমি আরেকজনের জায়গা থেকে এটাই চিন্তা করতা। তোমার ফ্রেন্ড, ধরো যে তোমার একটা ফ্রেন্ড খুব প্যাশনেট, ধরো সে ফ্যাশন ডিজাইনার হতে চায়, সে ফ্যাশন ডিজাইনিং এর জন্য কিন্তু আলাদা কোর্সেস আছে, আলাদা ইউনিভার্সিটিস আছে, জানো অনেকে, সে সেখানে পড়বে, তার প্যাশন হচ্ছে সেটা, হ্যাঁ, সেগুলাতে প্রিপারেশন নেয় নেই, ভালো চান্স পাবে না, তুমি তার দিকে তাকাবাই না, লিটারেলি তুমি চান্স পাওয়ার স্টুডেন্ট তার দিকে তাকাবে না, তো ওই টাইমে দেখো তার দিকে তাকাবে না, তার সাথে কথা বলার তোমার টাইম থাকবে না। আর ওই ছেলেটা যে মনে করো তার জায়গায় তুমি নিজেকে চিন্তা করো, তোমার প্যাশন আছে একটা, তুমি চাও ইউনিভার্সিটিতে পড়তে, কিন্তু তুমি একদম এক ঘরে, কেউ তোমার সাথে কথা বলে না, পাশের বাসার লোকজন আন্টি এসে তোমার মারে বাবারে বলবে যে কি হলো, কই চান্স পাইলো, আমার ছেলে আমার মেয়েতে অমুক জায়গায় চান্স পেয়েছে, লিটারালি তাদের ফোন তখন অফ করে তাদের থাকতে হবে, ফোনের জ্বালায়, এগুলো হবে, এগুলো বাস্তবতা, বুঝেছ? সো মানুষের মুখটাকে একদম শাটডাউন করার জন্য যা যা করা লাগে সেটা করবা, তারপর তুমি প্যাশন দিকে যাও।
তুমি সব জায়গায় চান্স পাও, তারপরে ফ্যাশন ডিজাইনিং করো, কোনো সমস্যা নেই। তোমার প্যাশনের দিকে যাও, তুমি লাইফে অনেক হ্যাপি থাকবে। এই হচ্ছে ব্যাপার।